হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, আর এখন বাজে ভোর 4:30। বাইরের পরিবেশটা একদম শীতল, মনে হচ্ছে শীত করছে, একটা চাদর পরলে ভালো হতো। আকাশে তো চাঁদ দেখতে পাচ্ছি, আরও মোটামুটি 20 মিনিট আগে উঠেছি, আকাশে চাঁদ রয়েছে। তখন আরও একটু অন্ধকার অন্ধকার ভাবটা ছিল, এখন যেমনটা রয়েছে। বাড়ির ভিতর থেকে আসলাম এত সকাল সকাল, মানে এত ভোর ভোর ওঠার কারণ হচ্ছে সোনামা উঠে গেছে, ঘুম ভেঙে গেছে ও তো। ওকে এখন খাওয়ানো, ওকে এখন রাখা অনেক রকমভাবে। ওর বাবা উঠেছে, ওকে একটু রাখলো। আমি একটু বাড়ির ভিতর থেকে বাথরুম থেকে আসলাম, তারপরে এখন আমি এবার ওকে রাখি, দেখি কতক্ষণ ঘুমোয়। কারণ এখন অনেক ভোর, আমাদের বাড়িতে এত ভোরবেলা কেউ ওঠে না, কোনো কিছু শুরু হয় না, বেশ অনেকটাই সময় লাগে, বেলা হয় তারপরে সবাই ওঠে। তো ও দেখি কখন ঘুমোয়, তারপরে আবারও আসছি। একদম রোদ ঠোদ উঠে যাবে, তারপরে বেলা হবে, তারপরে তোমাদের সঙ্গে আবারও ব্লগ শেয়ার করছি। মানে ভোরবেলা তো ওঠা হয় না, তো উঠে পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগছে, তাই ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো এখন গিয়ে ওকে রাখি, দেখি কখন ঘুমায় না কি করে। জানি এখন অনেক কিছু শুরু হবে, রাত্রেবেলা বেশ ভালোই ঘুমিয়েছে, তো এখন খাবে না, ঘুরবে, খেলবে, রাখতে হবে, হাঁটতে হবে, এগুলোই করতে হবে। তো চলো সেই কাজকর্মগুলো এখন শুরু করি। এখন এনাকে একটুখানি খাইয়ে নিয়ে বাইরে দিয়ে ঘুরু ঘুরু করতে হচ্ছে, থাকবেন না, কান্নাকাটি। এই যে বাইরে উঠোন দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, তাকিয়ে তাকিয়ে দেখছে প্রকৃতি। আর এই যে হাতটাও ঢেকে রাখবে না, বাইরে ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর ওই জন্য ভালো করে বুক টুক দিয়ে পেঁচিয়ে নিয়েছি। কিন্তু হাতটা এনার কিছুতেই আটকানো যাবে না, হাত ঠান্ডা হয়ে গেলেও আটকানো যাবে না, তাহলেই কান্না। দুষ্টু ঘুমো দাও মা। পাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে। চলে আসলাম আবারও, এখন বাজে 9:30, আর ও তো সেই 4:30 আগে ঘুম থেকে উঠেছে। তারপরে ওকে রাখতে রাখতে প্রায় 7টার সময় ঘুমায়। তো ও যখন ঘুমায়, ওকে রাখতে রাখতে খাওয়াতে খাওয়াতে আমিও খুব ক্লান্ত, তখন ওর সঙ্গে আবারও ঘুমিয়ে নিয়েছি। আর তখন আবার 7টা নাগাদ, 7টা সাড়ে 7টা নাগাদ মা আবার বাড়ির থেকে খাবার পাঠিয়েছে। তখন তোমাদের দাদাভাই আনতে গেছিলো, ব্রেকফাস্ট রেডি করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য, রুটি, তরকারি, দুধ, সকালবেলা সব বানিয়ে ঠানিয়ে। তো সকাল সকাল যাতে খেতে পারি, কারণ মার কাছে থাকলে তো মার এই কর্তব্যগুলো করার ছিল, করতো, তো কাছে নেই, বিভিন্ন সমস্যার জন্য সেটা সম্ভব হয়নি। তাই মারও তো মনের মধ্যে ছটপট করে, কি করব না করব, এটা করি ওটা করি সেটা করি, এটা করে দিলে ভালো হবে ওটা করে দিলে ভালো হবে, যতটুকু যেভাবে পারে সেভাবে করার চেষ্টা করে। তো যাই হোক, তখন আমি তো প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে গেছি, যে কারণে আমার আর ক্ষমতা ছিল না যে তখন আবার আমি খাবো। তোমার দাদাভাই ডাকছে, খেয়ে নাও বাপি, সকালে খাবারটা খেয়ে নাও, রুটি খাও, ওঠো ওঠো। তো যাই হোক, ওর সাথে সাথে ঘুমিয়ে নিয়ে 9:20 সময় উঠেছি, 7টার সময় ঘুমিয়ে, তারপরে 10 মিনিটে ফ্রেশ হয়ে চট করে আসলাম। আর এত ছোট ছোট ঘুম হয়, আর এতবার আর কি জাগা হয়, ওঠা হয়, আর কেমন যেন এখনকার সব সিস্টেমটা হয়ে গেছে, চোখ খুললেই মাথা যন্ত্রণা করে, এরকম একটা মনে হয়, চোখটা পলক তুললেই মাথার মধ্যে টাস টাস করে। আর তোমার দাদাভাইও ভীষণ ক্লান্ত হয়ে যায়, যতই হোক মানে বারবার উঠতে হয়, ঘুম ভেঙে যায়। সোনামা এখন ঘুমাচ্ছে, যদিও এই সুযোগে চট করে ব্রেকফাস্টটা সেরে ফেলি। আর ও কাজ করছিল, ভিডিও এডিট করছিল, করতে করতে দেখো এসে ঘুমিয়ে পড়েছে। এর আগের দিন দেখছি চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। তো এরমই হচ্ছে, এখন কিছুদিন এরমই হবে। সবাই বলে যে একটু কষ্ট করো, কটা দিন একটু এরকম হবে। তো হ্যাঁ, এটা তো মানে এটা আলাদাই একটা ফিলিংস, এরকম তো একটু হবেই। এমনি সবাই বলে বড়রা যে 2-3 মাস মতন এই মানে অগোছালো জিনিসটা একটু বেশি একটু ইয়ে হবে, তারপরে জিনিসটা ওর একটা ঘুমের টাইম সেট হয়ে যাবে, খাওয়ার টাইম সেট হয়ে যাবে, তখন প্রপারলি সব কিছু করতে পারবো, কাজকর্ম গুছিয়ে, বা মানে বুঝতে পারবো যে কখন কি হবে না হবে। তোমরাও কমেন্টে অনেকেই জানিয়েছো। তো চলো দেখি মা কি পাঠিয়েছে খাবার। মা এখানে করেছে রুটি, আর এটা হচ্ছে আলু দিয়ে, পেঁপে আছে কিনা বুঝতে পারছি না, আলু দিয়ে ডিম দিয়ে তরকারি, পেঁপেও থাকলে থাকতে পারে, আলু ডিমেরই মনে হচ্ছে। আর এখানে পাঠিয়েছে দুধ। চলো খেয়ে নিই। এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর সুন্দর রোদ একদম বাইরে, তবে একটু মনে হয় কম আছে, কিছুদিন
খুব বেশি পড়েছিল, যেটা সহ্যই করা যাচ্ছিল না। হালকা হালকা একটু হাওয়া আছে সঙ্গে। আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব মা কি রান্না করেছে। আমি এখন ভাত খেয়ে নেব, অনেকক্ষণ আগেই রান্না করেছে। আর 12টার সময়, 12টা থেকে 12:30টার মধ্যে স্নান করালাম, মানে 12টার মধ্যেই করাই স্নানটা। মা আর আমি দুজনা মিলে করাই, মা ওকে ধরে আর আমি জল দিই, তারপরে মা মুছে টুচে দেয়, তারপরে আমি আবার লোশন লাগিয়ে দিই। এরকম করে স্নান করাই, স্নান করিয়েই ঘুম পেয়ে যায়। কিছু কিছু দিন এত ঘুম, মানে ঘুমের ওর নেশা থাকে, ও চোখই খোলে না, শুধু উয়া করে, স্নানটা ওইভাবেই করে। তো শুয়ে রয়েছে, মাও রয়েছে ও ঘরে শুয়ে। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না হয়েছে আজকে আমাদের। আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে একটা কোথায়, সেই ওই দেওয়াল ফুটো করবে আর কি, মশারি লাগানোর জন্য, পয়েন্ট করার জন্য। তো 2-3 দিন ধরে মশারি ছাড়াই ঘুমোচ্ছি, ওকে শুধু ছোটো মশারিতে রাখছি। তো সেই কারণে আজকে ওটা করতেই হবে। আর বাইরে লাইটও লাগাতে হবে, অন্ধকার হয়ে রয়েছে। তো চলো, সেই জন্যই ও খোঁজখবর নিতে গেছে। ওরা তো খিদে পেয়েছে, খাবে, দেখি ফোন করি। এই দেখো, এই হচ্ছে পাট শাক ভাজা। আমার ভীষণ ভালো লাগে পাট শাক ভাজার থেকে ওই পেঁয়াজ দিয়ে যেই ঝোল ঝোল করে একটা, সেটা তো আরও ভালো লাগে খেতে। শাক খাবো, একটু খাবো, কারণ শাক খেলে নাকি পেট কামড়ায়, মানে বেবির এখন যেহেতু দুধ খায়, তো সেই কারণে অনেক বাজঘোজ করে খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে রয়েছে বাটা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, কাঁচা লঙ্কার দেখে মনে হচ্ছে তরকারিটা। আর এখানে হচ্ছে লাউ দিয়ে বাটা মাছ, মানে বাটা মাছেরই দুটো আইটেম করেছে মা, লাউ দিয়ে আর আলু বেগুন দিয়ে। তো লাউ দিয়ে তো খুবই ভালো, কারণ লাউ এখন গরমে খাওয়া ভীষণ ভালো। এরকম রসালো ঠান্ডা খাবারগুলো, যত ঝাল মশলা কম ছাড়া লাইট তরকারি খাওয়া যাবে, ততই স্বাস্থ্যকর হবে। আমি এখন ভাত খাবো, অল্প একটু পাট শাক ভাজা নেব আর লাউয়ের তরকারিটা দিয়েই খাবো। পরে যদি দুপুরের, এখন তো দুপুরই, আবার বিকেলে যখন খাবো তাহলে তখন আলু বেগুনের তরকারি দিয়ে না হয় একটু খাবো। চলো, খাওয়া হয়ে গেছে আমার, আমি সাবান দিয়ে হাত ধুতে চলে এসেছিলাম। আর তোমার দাদা ভাইও আসলে, ভাত খেতে হবে না? খেতে পারিনি, খেতে হবে। গেছিলাম ওই মশারি পয়েন্ট করতে হবে, সেটা এই মিস্ত্রির কাছে গেছিলাম। তো মিস্ত্রির কাছে গিয়ে বললো যে ড্রিল মেশিনটা রয়েছে, নিয়ে আসিস, নিয়ে এসে ফুটো করে নিস। আচ্ছা, তো ঘরে এখন মা মেয়ে শুয়ে আছে, মানে আমাদের মা আর আমাদের মেয়ে। আর তোমাদের একটা জিনিস দেখাবো এখন, চলো। আদর্শনীকে একটু দেখো, এদিকে আসো। কাছে এসে দেখো, আর পাটা ডেকে দাও। আজকে প্রথম, কেন বলো তো হাসিটা? আমি ভাবছিলাম যে বাবা যখন আসবে তখন এটা ফার্স্ট দেখে কেমন করে সেই রিয়াকশনটা নেব। কেমন লাগছে, জীবনে প্রথম। 1 মাস হয়ে গেছে তো, তাই দিলাম। এটা বললাম হচ্ছে এইটার জন্য, সোনা মামা আজকে প্রথম টিপ পড়েছে। আর এই যে সাইডেও একটু দিয়েছি, একদম ছোট্ট করে দিয়েছি, কারণ গরমের সময় তো ও খুব মুখ হাত পা সবসময় খুব ডলাডলি করে, ওই জন্য আরো মেখে ঝুঁকে গেলে আরো মানে বাজে হয়ে যাবে জিনিসটা, জন্য ছোট্ট করে দিয়েছি। কেমন লাগছে? এখন একটুখানি শুয়ে পড়লাম বলতে এখনই উঠবো, কারণ বেলা চলে যাবে, স্নান করতে হবে। স্নানের আগে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, সোনা মায়ের কটা কাপড় রয়েছে ওই যে বাস্কেটে, ও কটা কাচবো। ভাবছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব, তো আজকে না, মানে আজকেই করব, কিন্তু রাতে চেঞ্জ করব, তাহলে ভালো হবে। আর কালকে এটাকে তাহলে কেচে দেব। আর তোমার দাদা ভাই এখন ভাত খাচ্ছে, ও ওই যে কোনায়। তাড়াতাড়ি খাও গো। তো ওর খাওয়া হলে তারপরে আমি ঘর পরিষ্কার করব, মানে ওই যে বললাম ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কারণ ও ঘরে মেঝেতে বসে খাচ্ছে। আর দুপুরবেলা না মেঝেতেই আরাম, মানে মেঝের ওপরই শুতে ভালো লাগে, বসতে ভালো লাগে, কিন্তু তবুও কার্পেটটা বেছানো আছে। আর সবাই এখন আসলে পরে কার্পেটটা তুলে তুলে বসে, তোমার দাদা ভাইও বসে, মাও বসে। আর মানে কার্পেটের ওপরে শোয়ার জন্য পাতা হয়েছে, কিন্তু সবাই কার্পেটটাকে আগে সরায়, তারপরে মেঝেতে শোয়, কারণ ঠান্ডা ঠান্ডা লাগে, আরাম লাগে। আর ও দেখো সোনা মাম্মা আমার পাশে দেখা যাচ্ছে, ঘুমো দিচ্ছে, ঘুমো। খাওয়ানোর চেষ্টা করছি, খাবে না, শুধু এরকম করবে, এই যে এরকম করবে আর ঘুমো দেবে। মাম্মা কই? মাম্মা খাবার না তুমি? কই? সোনা মাম্মা কই? খাবা না? খেতে হবে না? খেতে হবে না? ঘুম।
এই যে সারাদিন এমন ঘুম দেবে আর রাত্রেবেলা দেখাবে মজা। আর কালকেও তবুও রাতে ঘুমিয়েছে, যেটা ভয় পেয়েছিলাম সেরকম হয়নি, কিন্তু এদিকে আবার অনেক ভোরে উঠেছে। আর আজকে ভোরবেলা না খুব ঠান্ডা লাগছিল, পুরো শীতকালের মতন মনে হচ্ছিল। এদিকে ওকে আমি ভালো করে না কভার করে রাখতেই পারছি না, হাত ছটপট ছটপট করে বের করে ফেলছে, রাখতেও পারছি না, কান্নাকাটি করছে, মানে ওকে কত কিছু করতে হবে। তো তবুও শেষে গিয়ে ঘুমালো। আমি তো ভাবলাম যে ঘুমাবেই না, ও যদি এখন না ঘুমায় তাহলে তো একটু শুতেই পারবো না, বেলা উঠে যাবে। যাই হোক চলো পরে আসছি আবার। ওর খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে ঘরের মধ্যেকার জিনিসগুলো সব এখন বাইরে নেব, কারণ ঘরটা মুছবো আর কার্পেটটা একটুখানি রোদে দিয়ে আসছি, তাহলে পরে ভালো একটু রোদ হবে আর তারপরে ঝেড়ে আবারও পাততে পারবো, ভালোভাবে সুবিধা হবে। তো ঘরটা ফাঁকা করলাম আর যে কাপড়গুলো কাচতে হবে সেগুলো ঝুড়িতে করে বাইরে রেখে দিলাম। এ ঘরের তো কোনো বারান্দা নেই, মানে বাইরেই পুরো রাখতে হচ্ছে। আর এই যে মায়ের আগের দিন ছাতু নিয়ে এসেছিল আর এই যে আজকে দুধ দিয়েছিল, তো সেগুলো ও ঘরে আমি মাকে দিয়ে আসতে যাচ্ছি কিছুটা। তারপর এখন চলো ঘরটা মুছে নেব। আর আমি এখন ডেটল দিয়ে ঘরটা মুছছি। তোমরা বেশিরভাগ মানুষই কমেন্ট করেছিলে যে হ্যাঁ ডেটলটাই জামা কাপড় ধোয়ার জন্য বেস্ট হবে। তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে ঘর মোছার জন্য যেহেতু বাচ্চা থাকে আমি কি ডেটলটাই ইউজ করব কিনা, তোমরা সেটাও বলেছিলে যে হ্যাঁ। আর অনেকে স্যাভলন না কি বেশ বলেছিল, আমার ঠিক মনে নেই আর কি। তো যাই হোক আপাতত ডেটল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরের মধ্যে কিছু একটা থাকলেই পিঁপড়ে চলে আসে, এর সমাধান আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আর যে কোনো জিনিস ব্যবহার করাও ঠিক না যেহেতু বাচ্চা থাকে ঘরের মধ্যে। আর এই যে তারপরে অল্প কয়েকটাই কাপড় বেরিয়েছিল, মানে দুপুরবেলা আর কি, তো সে কটাও কেচে দিলাম। এরপরে আর কাচাকুচি করা যাবে না, বেলা চলে গেলে আর বাচ্চাদের মানে ন্যাকড়া বা কাপড় ধুতে নেই, ঠান্ডা লেগে যায় এরকমটা নাকি বলে। তো আমি স্নান করব তার আগে যে কয়টা কন্টেনার রয়েছে এই কন্টেনারগুলোকেও মেজে নেব, কারণ কিছু কিছু জিনিস রাখার দরকার হবে। আর বাকি যে প্যাকেটগুলো নোংরা ছিল ওগুলো ফেলে দেব। তারপরে চট করে স্নান করে চলে আসলাম ঘরে। আর এখন ঘরে আমি যখন বাইরে স্নান টান বা অন্যান্য কিছু করতে যাই তখন কেউ না কেউ তো ওর কাছে থাকতেই হবে। তো মা থাকে, তার নাহলে তোমাদের দাদা ভাই থাকে। আর এখনও বেরো করবে, ঘুরু করবে, সেই কারণে মার কাছে একটু পরে দিয়ে দিয়েছিলাম। মা একটুখানি হাঁটাহাঁটি করছিল ওকে নিয়ে। আর তার আগে এই যে আরও কিছু জিনিস করে নিচ্ছিলাম, এই কার্পেটটা পেতে নিলাম, তারপরে বস্তা পাপোশ ওগুলো সব পেতে নিলাম। আর এই যে এখনই ওকে বাইরে নিয়ে মা হাঁটাহাঁটি করছে, কিছুতেই ঘরে থাকবে না। আর সেই সুযোগে আমি এই কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। ওরা এখন ঘুরতে ইচ্ছা করছে, কতক্ষণ ভালো লাগে ঘরের ভিতরে, তাই না? যে নিয়ে এসেছি তাই ওইটা তাই পুরো চোখের দিকে তাকায়। দেখি মুখটা, এই যে দেখো। তারপরেই আবার পড়ে গেছিল অনেকটা কাজের চাপ, তাই মা সোনামাকে নিয়ে মাদের ঘরে গিয়ে বসেছিল, কারণ ওকে এই ঘরে তখন রাখা যাবে না। আর মশারির পয়েন্ট করার জন্য গ্রিল মেশিন দিয়ে তোমাদের দাদা ভাই ফুটো করছিল দেওয়ালে, আর আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম। তারপরে বেডশিট চেঞ্জ করা, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, আবারও নতুন করে ঘর গোছানো, অনেক কিছু করতে হয়েছে। এই দেখো নবাব কি যেন একটা বলছে, ওকে জিজ্ঞাসা করলে কি বলছে দেখো, আদর্শনীকে দেখে জিজ্ঞাসা করো কে হয় এটা? নবাব। কে হয়? এটা কে হয়? যেটা কে হয় তোমার? এটা 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 কে? এটা এটা কি হয় তোমার? তুমি তো বাবা, তুমি তো নবাব। তাহলে এটা কে তোমার? দেখো তো এটা কে? এটা কে? বনু। তাহলে বনু কোনটা? বনু কোনটা? ডাকো তো বনুকে, ডাকো বনুকে ডাকো। ওরে বাবা, এটা কে হয়? তাকিয়েছে, বনু বলেছিল না, দেখো তাকিয়েছে। এটা কে হয়? কি হয় বলো? ডাকো বনুকে, ডাকো বনুকে, ডাকো একটু। ডাকো তো উঠবে বনু, তাহলে ডাকো ডাকো ও তাহলে উঠবে। ডাকো ডাকো বনুকে, ডাকো তাহলে ঘুম থেকে উঠবে। ডাকো 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 ভালো করে আবার ডাকো। বনুর দিকে তাকিয়ে, বনুর দিকে তাকিয়ে ডাকো ডাকো। আমরা যখন ওকে লাস্ট ভিডিও করেছিলাম তখন ও কথা বলতে পারে না ঠিক মতন, তাই না? ছোট। ওই যে জেঠিমা তখন 1 বছর প্রায় হতে চললো, আর এখন দেখো কত কথা বলছে, কথা শিখে গেছে, হাঁটা শিখে। কোথায় যাচ্ছ? বিহু বড় হয়ে গেছে, আরো বড় হয়ে গেছে। হ্যাঁ বিহু কিন্তু বড় হয়ে গেছে, আর এখন মনে আরো বেশি শান্ত হয়ে গেছে না? তাই শান্ত। হ্যাঁ ও তো আগে বলাই শান্ত।
হ্যাঁ, কোথায় বাবা? নবাব যখন ছোট ছিল না তখন পিহু কিন্তু দিদিকে অনেক সাহায্য করতো, তাই না দিদি? দিদি দিদি হিসেবে বিশাল সাহায্য। হ্যাঁ, ওর একটা কর্তব্য আছে না, ছোট হলো তো দিদি না। কি হয়েছে? কি বলছি বলো? কোনো হা করে ঘুমাচ্ছে, দেখেছো? আরে দেখো ঘুমিয়ে দেখছে, ও দেখো দেখছে। ওই দেখো বুনু কি করছে, দেখেছো? বলো বুনু তুমি ঘুমাচ্ছ? বলো, তুমি কিছু বলবা? হ্যাঁ, মঙ্কি কি খায় বলো তো? মঙ্কি কি খায়? বলো বলো। হাই, এই ক্যামেরার দিকে বলো হাই। করো করো, বলো হাই। হাইটা এখনো বলতে পারে না, শিখে যাবে। কে খাবে, কে খাবে? আজকে এসছে দিদি, জামাইবাবু, ভাগনা ভাগ্নিরা সোনামাকে দেখতে। দিদিরা মিষ্টি ফিষ্টি কত কিছু নিয়ে এসছে, কিউট কিউট ড্রেস নিয়ে এসছে, তোমাদেরকে পরে দেখাবো ভালো করে। আর এখন নবাব কি খাচ্ছে? নবাব ওর এখন বানানা খাওয়া হয়ে গেছে। কে খাবে বলো তো? এটা কে খাবে বলো? কে খাবে বলো? কে খাবে? হ্যাঁ, মিনু নাকি বলো? বনু তাই বললো মনে হয়। বনু বনু নাম ধরে যাচ্ছে ওর মাকে। কে খাবে? কিরা আমাকে দিয়ে দিয়েছে, দেখে বেলেনটা খাই দিয়েছে। দাও, খাই দাও। ওরে বাবা। দাও, আমি খাই দেই। কে খাই দিচ্ছে বলো? আরে কি? কে খাই দিচ্ছে? এটা কে হয় তোমার? বুনু। সবই বুনু না? আমি বুনু। বুনু তুমি দাদা আমার? তুমি দাদা হও, দাদা হও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।